নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম নতুন একটি ভৌতিক গল্প নিয়ে। গল্পের নাম ভুতুড়ে ট্রেনের সফর। একবার গভীর রাতের কথা, শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। গোটা কামরা অন্ধকার, সবাই নিজেদের মোবাইলের টর্চ জ্বালিয়ে কোনো মতে কাজ চালাচ্ছে। আমি জানলার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছি। স্টেশনের আলোয় দেখা যাচ্ছে ট্রেনটা একসময় ঝুমুরিয়া নামের এক ছোট্ট স্টেশনে দাঁড়ালো। এই স্টেশনে সাধারণত কোনো ট্রেন থামে না, কিন্তু আজ দাঁড়িয়েছে। একটা অদ্ভুত নীরবতা চারদিকে ঘিরে ধরেছে। হঠাৎ করে কামরার দরজা খুলে একজন বয়স্ক ভদ্রলোক ভেতরে এলেন। তার চেহারাটা অদ্ভুত, পরনে সাদা পোশাক, কিন্তু তাতে কোনো ভাঁজ নেই, যেন কাপড়ের মধ্যে কোনো শরীর নেই। তার চোখ দুটো যেন গর্তের ভেতরে জ্বলছে, লালচে আভা। তিনি ধীরে ধীরে কামরার ভেতর দিয়ে হাঁটতে শুরু করলেন। আমি ভয়ে সিট থেকে উঠতে পারছিলাম না, আমার বুকটা ধড়ফড় করছিল। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। তার মুখ থেকে একটা চাপা হাসি বেরিয়ে এলো, যা কানে পৌঁছানোর আগেই মিলিয়ে গেল। তারপর তিনি আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, আমার সাথে চলবি? বাইরে আমার বাড়ি। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার শরীর অবশ হয়ে আসছে। মনে হলো যেন এক অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কোনোভাবেই নড়তে পারছি না। শুধু শুনতে পেলাম তিনি বলছেন, ভয় পাস না, আমি তোর অপেক্ষায় আছি। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙলো, তখন ট্রেনটা শিয়ালদহ স্টেশনে। আমি জানলার বাইরে তাকিয়ে দেখলাম একটা ছোট্ট স্টেশন। প্ল্যাটফর্মের পাশে একটা বড় নিম গাছ, একটা বৃদ্ধা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তিনি আমাকে দেখে হাসলেন, আর তার মুখটা কুৎসিতভাবে বেঁকে গেল। তার পরনে সাদা পোশাক, যা হাওয়ায় উড়ছিল। আমি জানতাম উনি সেই রাতের সেই মানুষটা। আমি তাড়াতাড়ি করে আমার চোখ ফিরিয়ে নিলাম। তারপর থেকে আমি আর কোনোদিন রাতে একা ট্রেনে সফর করি না। সেই দৃশ্যটা আজও আমাকে তাড়া করে। নমস্কার বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। এরকম আরও অনেক হরর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো গল্পে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন।